আরে মিয়া, হাত দেখাইলেই চলে নাকি? মানে হাত একটা দেখাইলে মনে করে যে আই রে, বাইকে তো আর পিক আপ নিতেছে না। এই যে আর পিক আপ নিতেছে না, মনে হয় তেল শেষ। শিট, যেটা বলতেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখন যখন ভিডিও রেকর্ড করতেছি তখন বাজে হচ্ছে, ওরে ভাই, পিছনের দিকে যদি না তাকায় রাস্তা পার হন তাহলে কীভাবে হবে? আচ্ছা যাই হোক, আমি এখন যখন ভিডিও রেকর্ড করতেছি তখন বাজে হচ্ছে আমার ঘড়িতে 4:38। আর ইফতারের আগে আগে বের হলাম। আসলে দিনের বেলা বের হইতে ইচ্ছা করে না, কারণ দিনের বেলা বের হইলেই খিদা লাগে, এই হচ্ছে সমস্যা। আর খাইতে ইচ্ছা করে, নিজের কন্ট্রোল করা খুব কঠিন কাজ হয়ে যায় তখন। তো এই কারণে দিনে একটু কম বের হওয়ার ট্রাই করি। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে একটা ব্রেক প্যাড কিনতে। মানে হচ্ছে আমার সামনের ব্রেক প্যাডটা টোটালি চলে গেছে, মানে একদম গন গন হয়ে আমি বুঝতে 2-3 দিন টাইম নিছি। মানে প্রথম 2-3 দিন আমি বুঝি নাই যে একটা সাউন্ড আসতেছে, এটা কিসের থেকে আসতেছে। তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার ব্রেক প্যাডটা গন হওয়ার পরে আমার ডিস্ক যেটা আছে সেই ডিস্কের সাথে ব্রেক প্যাডের যে লোহাটা আছে সেই লোহাটা ঘষা লাগতে লাগতে একদম ওই ব্রেক প্যাডের মধ্যেও হচ্ছে দাগ পড়ে গেছে। তো স্টকের ব্রেক প্যাড যেটা 4 হুইল সেটা সম্ভবত 450 টাকা, আর মোটো কেয়ারের যেটা সেটা হচ্ছে 900 টাকা ডাবল। তো ডাবল হইলেও আসলে মোটো কেয়ারের পারফরমেন্সটাও জোস, আর মানে ইউজও করা যায় অনেক দিন। আমার আসলে লাস্ট ব্লগে তো আপনারা দেখছেন সাইলেন্সার পাইপটা কাটাইছিলাম। তো সাইলেন্সার পাইপটা কাটানোর পরে আমার বাইকের সাউন্ড পুরা মানে লো বাজেট এক্সস্ট হয়ে গেছে। সাউন্ডটা যদি আপনাদেরকে আমি শোনাই, শোনা যাচ্ছে কিনা আমি জানি না, বা শোনা গেছে কিনা আমি জানি না, বাট একদম মানে লো বাজেট এক্সস্ট। কি অবস্থা ভাই? এই তো একটা ব্রেক প্যাড লাগবো। হ্যাঁ, সামনের সামনের মোটো গ্যারেটটা আছে না? হ্যাঁ ওইটাই। তো বাসা থেকে হচ্ছে বরাবরই একটা ডেস্টিনেশন নিয়ে বের হই, বাট ডেস্টিনেশন হয়ে যায় আরেকটা। মানে ঘটনা যেটা সেটা হচ্ছে, এইখানে মোটো কেয়ারের ব্রেক প্যাডটা নাই, আর স্টকটা আছে, স্টকটার দাম 500 টাকা। যাই হোক, আমি স্টকটা লাগাতে চাইতেছি না আপাতত, কারণ স্টক আমি আগেও 3বার ইউজ করছি, প্রতিবার 2500-3000 কিলোর বেশি আমি সাপোর্ট পাই নাই। আর একবার তো মনে হয় 1500 কিলোর মধ্যেই আমার চেঞ্জ করতে হয়েছে, বৃষ্টি সিজন ছিল যার কারণে হয়তো বেশি তাড়াতাড়ি চলে গেছে। তো এখন আসি হচ্ছে আমি শাসনকাছা ফ্লাইওভারে। ইফতারের টাইম, আমার যাওয়ার কথা ছিল কান্দির পার, বাট হয়তো আজকে যাইতে পারবো না। বাইকেও তেল নাই আসলে, মনে হয় 1 লিটার তেল আছে, বাইকেও তেল নিতে হবে। আরে মিয়া, হাত দেখাইলেই চলে নাকি? মানে হাত একটা দেখাইলে মনে করে যে হইলো। পিছনে কি আছে না আছে, ও কতটুকু স্পিডে আসতেছে, ও যে স্পিডে আসতেছে সেই স্পিডে ব্রেক করতে পারবে কি না, এই ধরনের কোনো কিছু মানুষের চিন্তা ভাবনা নাই। বিশেষ করে মিশুক, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, এরা একটু বেশি উশৃঙ্খল রাস্তাঘাটের মধ্যে। আর কুমিল্লায় এত পরিমাণের মিশুক, আরে আমার বাইকে তো আয় রে, বাইকে তো আর পিক আপ নিতেছে না। এই যে আর পিক আপ নিতেছে না, মনে হয় তেল শেষ। শিট, যেটা বলতেছিলাম। ওইটা কোনো কাজ হলো? কেমনটা যে লাগতেছে এখন আমার। গতকালকে দেখলাম 1 লিটার তেল আছে, আজকে দেখি তেল নাই, কেমনটা লাগে। তেল সব এক পাশে বইরা আছে, তেল আছে ঠিকই, সব এক পাশে বইরা আছে। আল্লাহ, যাক কোনোরকম আগে যাই,
যাইয়া নিচে স্টার্ট। সমস্যা হইব না, যাইতে পারবো, কারণ রিজার্ভেও তেল আছে। বাট 4V-তে আসলে মানে কিছু কিছু বাইক আছে, যেমন ধরেন এই GSX-R, R15, এই বাইকগুলো হচ্ছে কি মানে তেলের গন্ধ পাইলেই চলে। কিন্তু এই 4V একটা বিরক্তিকর, মানে এত পরিমাণে তেল খায়, মানে আধা লিটার তেল থাকলে ওই তেলটার পাত্তাই দেয় না। মানে বিশেষ করে কার বাইক কীরকম আমি জানি না, বাট আমার বাইকে একটা দোষ আছে যে মানে আমি সবসময় তেলটা একটু মানে মিনিমাম 3-4 লিটার রাখার ট্রাই করি, বা 5 লিটার, তারও বেশি। তো যখন আমার কোনো দিনও যদি ভুলবশত আমার বাইকে আধা লিটার তেল বা 1 লিটার তেলে চলে আসে, না আধা লিটার তেল 1 লিটার তেলে আসলে আমার বাইকে, আমি এখন যে খুললাম ক্যামেরায় দেখা গেছে কিনা আমি জানি না, মানে আধা লিটার তেল কিন্তু মিনিমাম ছিল। কিন্তু ঘটনা কী হয়েছে, মানে স্টার্ট বন্ধ হয়ে গেছে। মানে আধা লিটার তেল থাকলেও মনে হয় যে এমন একটা সাপোর্ট দেয় যে তেল নাই, এত পরিমাণে তেল খায়। তো যাই হোক, ব্যাপার না, যাই। বাইকের স্টার্ট হচ্ছে আবার বন্ধ হয়েছে, এই যে স্টার্ট নেয় না, মানে হচ্ছে রিজার্ভে দিতে হবে। তো আসছি হচ্ছে পাম্পে, রিজার্ভ থেকে নর্মাল মোডে দিয়ে দিই। $700 ঢুকছে হচ্ছে টোটাল 5.54 লিটার। তো মোটামুটি 5.5 লিটারের মতো ঢুকছে। তো এই হচ্ছে ব্রেক প্যাড নিলাম, জেনুইন লেখা, বাট আদৌ জেনুইন কিনা জানি না। এটা হচ্ছে স্টকের ব্রেক প্যাড যেটা, সেটা। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 45, আর 15 মিনিট বাকি, 20 মিনিট বাকি। জানি না কই ইফতার করবো আজকে, দেখি কোথায় ইফতার করতে পারি। তো আমার হচ্ছে সামনের ব্রেক প্যাড লাগানো শেষ, বাট ব্রেকটা এখন একটু কম ধরবে, কারণ নতুন ব্রেক প্যাড, হালকা একটু ক্ষয় হবে, তারপরে ভালো করে ধরা শুরু হবে। তো যাই হোক, বেশিক্ষণ লাগে নাই, 5 মিনিট লাগছে। তো এখন হচ্ছে আমার হাতে টাইম আছে আরও মোটামুটি 25 মিনিটের মতো, আর 25 মিনিটের মধ্যে হচ্ছে বাসায় যাইতে হবে। আর ঘটনা যেটা, সেটা হচ্ছে বাসায় ইফতার আছে কিনা সেটাও জানি না, আগে যাই দেখতে হবে বাসায় ইফতার আছে কিনা, নাইলে আবার ইফতার কেনার জন্য বের হইতে হবে। তো ভিডিওটা লম্বা না করি, কারণ এখন তো আর একটানে বাসায় চলে যাবো। ডান দিক দিয়ে ঢুকে যায়, ডান দিক দিয়ে ঢুকে গেলে শর্টকাটে যেতে পারবো। না না না, ডান দিক দিয়ে ঢুকলে তো হবে না, যাইতে হবে সামনে দিয়ে। লম্বা না করি, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।